নির্ভর করছে আমাদের সফলতা এবং ব্যর্থতা। মনে রাখবেন, আকিমুস সালাত জীবনে ফরজ, আকিমুদ্দিন আমাদের জন্য ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম জীবন আমাদের জন্য ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম করা আমাদের জন্য ফরজ। আপনি নামাজ শুধু আদায় করবেন, রমজান মাস আসলে যথাযথ মর্যাদার সাথে আপনি রোজা পালন করবেন, কিন্তু আপনি দিনের সৈনিক হবেন না, দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম লিপ্ত হবেন না, কোনো মূল্য নেই নামাজ এবং এই রোজা। কারণ প্রত্যেকটি মৌলিক ইবাদতের মূল টার্গেট হলো আমাদের দিনের সৈনিক বানানো। যদি আমাদের দিনের সৈনিক না বানানো যায়, আমার সালাম যদি আমাদের দিনের সৈনিক বানাতে না পারে, আমার সালাম যদি আমাদের দিনের সৈনিক না বানাতে পারে, আমার হজ যদি আমাদের দিনের সৈনিক না বানাতে পারে, এই হজ, এই রোজা, এই সালাতের কি মূল্য আছে? এটা আল্লাহ রাসূলের সময় এই ধরনের সালাম পালন করেছিল, এই ধরনের নামাজ আদায় করেছিল, যাদের নামাজ যাদের রোজা কোনো কাজে আসে নাই। আসছিল নাকি? মুনাফিক সরকার হন নাই, তারা ব্যর্থ হয়ে যায় না তাদের নামাজ তাদের রোজা, শুধু ইকামতের দিনের সৈনিক না হওয়ার কারণে তাদের রোজা তাদের নামাজ কোনো কাজে আসে নাই, অথচ তারা আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছিল। এর চাইতে বড় উদাহরণ আমরা তাবুক অভিযানের কথা আপনাদের মনে আছে। তাবুক অভিযানে আল্লাহ রাসূল যখন মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যে অবস্থায় আছো বেরিয়ে পড়ো, অভিযান বের হতে হবে। মুমিনরা যে অবস্থায় ছিল ওই অবস্থা লাফাই করে হাজির হয়ে গেল। তিনজন মুমিন বেরিয়ে গেল। তিনজন মুমিন ওজনও পেশ করেন নাই, ছুটিও নেন নাই, কিন্তু আসবো না এটাও বলেন নাই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আর কামি আমরা আসছি, আপনারা আগান, আমরা আসছি। এই আসছি বলতে বলতে তার পিছনে পড়ে গিয়েছিল। ঠিক না ঠিক বেটি? পিছনে পড়ে গেল। এই পিছনে পড়তে পড়তে এমন অবস্থা তৈরি হয়ে গেল যে আল্লাহ রাসূল অভিযান শেষ করে আবার ফিরে আসলো, কিন্তু এই তিনজন মুমিন অভিযানে অংশগ্রহণ করতে পারলো না। এই ইকামতের দিনের কাজে অংশগ্রহণ করতে না পারার অপরাধে এতটাই অনুতপ্ত হলো, এতটাই অনুশোচনা তাদের মধ্যে তৈরি হলো, এতটাই তারা কষ্ট পেল এবং লজ্জিত হলো যে আল্লাহ রাসূলের সামনে আসার তার সাহস পায় না। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে তাদের ব্যাপারে, শাস্তি এসে গেছে তাদের জন্য। 51টি দিন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, দুর্বিষহ শাস্তি। মুসলিম জামাত থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছিল, তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হয়েছিল, শেষ পর্যন্ত তাদের স্ত্রীদের পর্যন্ত তাদের শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এই 51টি দিন ধরে তারা তওবা করেছিল, ইস্তেগফার করেছিল, অনুতপ্ত হয়েছিল, অনুশোচনা করেছিল, কান্নায় ভেঙে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে তাদের তওবা কবুল করেছেন এবং তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। কি অপরাধ ছিল? নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, কোন এই ধরনের কোন অপরাধ ছিল? অপরাধ ছিল একটাই, কি অপরাধ? ইকামতের দিনের অভিযানে বের না হওয়া, ইকামতের দিনের কাজে শরীক না হওয়ার অপরাধে তাদেরকে কঠিন 51টি দিন শাস্তি দেওয়া হলো। সেই আয়াত এখন আমাদের মাঝে আছে কি নাই? সেই কোরআন আছে? কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান জারি থাকবে? এই ধরনের অপরাধের সাথে আমরা যারা জড়িত থাকবো, এই ধরনের দুর্বলতার সাথে আমরা যারা জড়িত থাকবো, তাদের জন্য এই আয়াত প্রযোজ্য হবে কি হবে না? পিছরিয়া সতর্ক হয়ে যাবে। তাই আমার কোরআন আন্দোলনের কর্মীদেরকে বলছি, প্লিজ নিজেকে সতর্ক করে নিন। এই মানুষ এসেছিল আমাদেরকে এই সতর্ক বার্তা নিয়ে। এই পিছরিয়া সতর্ক হয়ে যান, পরিশুদ্ধ হয়ে যান, তওবা করেন, দিনের শরীক হওয়ার জন্য চেষ্টা করেন। যখনই দেখা হবে লাফাই করে হাজির হয়ে বলবেন, আমরা হাজির হয়েছি। তারা হলো ভয়ানক পরিণতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, ঈমানদার তোমাদের কি হলো যে ইজা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ফাকাতু ইলা, যখন তোমাকে বের হতে বলা হলো, যখন তোমাকে ডাকা হলো, তোমাকে প্রথমে আহ্বান করা হলো, মিছিলে আহ্বান করা হলো, কোন অভিযানে বের হতে বলা হলো, তখন তুমি জমিনে হাতে ধরে থাকলে, দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে গেলে, ব্যবসা বাণিজ্য চাকরি ভক্তি, আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, দুনিয়ার সমস্ত কাজ আপনাকে এতটা আকৃষ্ট করে রাখো যে আপনি বের হতে পারবেন না। ইজন্য ইসা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ফাকাতু ইলা, যখন আপনাকে ডাকা হলো তখন আপনি জমিনকে আঁকড়ে ধরে থাকলেন, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলেন।
পরের অংশ বলছেন ইল্লা তাকফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমা গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি এই অপরাধটি করো, এই ধরনের দুর্বলতা যদি প্রদর্শন করো, তোমাদেরকে টাকার কোনো যদি তোমরা বের না হও, ইকামতের দিনের সৈনিক না হও, ইকামতের দিনের কাজে যদি অংশগ্রহণ না করো, তাহলে মনে রাখো তোমাদেরকে কঠিন আযাবের আলীদের মধ্যে শামিল করা হবে। ভয়ানক আযাবের